অনেক বছর আগে বনী ইসরায়েল জাতি খুব কঠিন সময় পার করেছিল। তারা একসময় শক্তিশালী জাতি ছিল, কিন্তু ধীরে ধীরে তারা দুর্বল হয়ে পড়ে। তাদের শত্রুরা বারবার আক্রমণ করত এবং তাদের অনেক শহর ও সম্পদ দখল করে নিত। মানুষ ভয় আর কষ্টের মধ্যে জীবন কাটাচ্ছিল। এই অবস্থায় তারা আল্লাহর একজন নবীর কাছে গেল। সেই নবী ছিলেন সামুয়েল আলাইহিসসালাম। বনী ইসরায়েলের লোকেরা তার কাছে গিয়ে বলল, আমাদের জন্য একজন রাজা নির্ধারণ করুন, আমরা তার নেতৃত্বে আল্লাহর পথে যুদ্ধ করব। নবী তাদের বললেন, যদি তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হয় তাহলে কি তোমরা সত্যি যুদ্ধ করবে? তারা বলল, আমরা কেন যুদ্ধ করব না? আমাদের তো ঘর বাড়ি ও সন্তানদের কাছ থেকে বের করে দেওয়া হয়েছে। তখন আল্লাহ তাদের জন্য একজন রাজা নির্বাচন করলেন। তার নাম ছিল তালুত। কিন্তু বনী ইসরায়েলের অনেক ধনী ও প্রভাবশালী মানুষ এই সিদ্ধান্ত মেনে নিতে পারল না। তারা বলল, তালুত কিভাবে আমাদের রাজা হবে? আমরা তো তার চেয়ে বেশি সম্পদশালী এবং ক্ষমতাবান। তখন নবী তাদের বললেন, আল্লাহ তাকে তোমাদের উপর নির্বাচন করেছেন এবং তাকে জ্ঞান ও শারীরিক শক্তিতে শ্রেষ্ঠ করেছেন। এরপর আরেকটি বড় নিদর্শন দেখানো হয়। তাদের হারিয়ে যাওয়া পবিত্র সিন্দুক আবার ফিরে আসে। সেই সিন্দুকটি ছিল অত্যন্ত সম্মানিত এবং এতে নবীদের কিছু স্মৃতিচিহ্ন ছিল। এটি ফিরে আসার মাধ্যমে প্রমাণ হয় যে তালুত সত্যি আল্লাহর নির্বাচিত নেতা। এরপর তালুত তার সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধের উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু সামনে যাওয়ার পথে তিনি তাদের সৈন্যদের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেন। এক সময় তারা একটি নদীর কাছে পৌঁছালো। তখন তালুত বললেন, আল্লাহ তোমাদের এই নদীর মাধ্যমে পরীক্ষা করবেন। যে ব্যক্তি নদী থেকে বেশি পানি পান করবে সে আমার দলে থাকবে না, আর যে ব্যক্তি শুধু এক চুমুকে পানি নেবে সে আমার সাথে থাকবে। এই পরীক্ষা ছিল খুব কঠিন, কারণ সবাই দীর্ঘ পথ হেঁটে খুবই তৃষ্ণার্ত ছিল। দুঃখজনকভাবে অধিকাংশ সৈন্য নিজেদের নিয়ন্ত্রণ করতে পারল না। তারা নদী থেকে অনেক পানি পান করলো, ফলে তারা তালুতের দল থেকে বাদ পড়ল। শেষ পর্যন্ত খুব অল্প সংখ্যক মানুষ তালুতের সাথে রইল। তারা ছিল ধৈর্যশীল এবং আল্লাহর উপর ভরসা রাখত। এরপর তারা তাদের শত্রুদের সামনে এসে দাঁড়ালো। শত্রুদের নেতৃত্বে ছিল এক অত্যন্ত শক্তিশালী যোদ্ধা। আরবিতে তাকে জালুত বলা হয়। জালুত ছিল বিশাল দেহের শক্তিশালী যোদ্ধা। তার বাহিনীও ছিল অনেক বড় এবং শক্তিশালী। যখন ছোট মুসলিম দলটি তাদের সামনে দাঁড়ালো তখন অনেকেই ভয় পেয়ে গেল। কিন্তু তাদের মধ্যে কিছু সাহসী মানুষ বলল, কত ছোট দল আল্লাহর ইচ্ছায় বড় দলকে পরাজিত করেছে। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এরপর যুদ্ধ শুরু হলো। এই ছোট দলের মধ্যে একজন তরুণ ছিল। তার নাম ছিল দাউদ আলাইহিসসালাম। তখন তিনি খুব তরুণ ছিলেন এবং এখনো নবী হননি, কিন্তু তার মধ্যে ছিল অসাধারণ সাহস ও ঈমান। তিনি আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করতেন। যুদ্ধের সময় দাউদ আলাইহিসসালাম সামনে এগিয়ে গেলেন এবং জালুতের মুখোমুখি হলেন। সবাই অবাক হয়ে দেখছিল, কারণ জালুত ছিল বিশাল শক্তিশালী যোদ্ধা। দাউদ আলাইহিসসালাম আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ করলেন। আল্লাহর সাহায্যে তিনি জালুতকে পরাজিত করলেন। এই ঘটনা দেখে সবাই বিস্মিত হয়ে গেল। এই বিশাল শক্তিশালী শত্রুকে একজন তরুণ পরাজিত করলো। এরপর বনী ইসরায়েল বড় বিজয় অর্জন করলো। এই ঘটনার পর দাউদ আলাইহিসসালামের সাহস ও ঈমান সবার কাছে পরিচিত হয়ে যায়। পরে আল্লাহ তাকে নবুয়ত এবং রাজত্ব দান করেন। এই ঘটনাতে আমাদের অনেক বড় শিক্ষা দেয়। প্রথম শিক্ষা হলো, মানুষের ধন সম্পদ বা মর্যাদা নয়, আল্লাহ যাকে চান তাকেই নেতৃত্ব দেন। দ্বিতীয় শিক্ষা হলো, আল্লাহ মানুষকে পরীক্ষা করেন, যেমন তালুত তার সৈন্যদের নদীর মাধ্যমে পরীক্ষা করেছিলেন। তৃতীয় শিক্ষা হলো, আল্লাহর উপর ভরসা থাকলে ছোট মানুষও বড় শক্তিকে পরাজিত করতে পারে। এই ঘটনাটি পবিত্র কোরআন সূরা বাকারা 246 থেকে 251 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। এই গল্প আজও আমাদের মনে করিয়ে দেয়, সত্যিকারের শক্তি আসে ঈমান, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা থেকে।